আজকের এই 10 মিনিটের ভিডিওতে থাকছে রামগড়ের ধর্মচক্র অরণ্য কুটিরের নির্মাণের কাজে ব্যবহারের জন্য পাথর সংগ্রহ, যেটি প্রায় মাটিরাঙ্গার কাছাকাছি, যেটার নাম ছিল নৌকাচড়া। অ্যান্ড সেখানে যাওয়ার মোমেন্টগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ভালো লাগবে, আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড এনজয় করবেন। থ্যাংক ইউ। এখানে ছোঁয়ার জন্য প্রিপারেশন চলতেছে অ্যান্ড আমরা যাচ্ছি এদিকে পাথর তুলতে। পাথর অনেক দূরে আছে, এরা বলতেছে অনেক দূরে। আমার তো ফটো ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইমের জন্য যাব। আর এদের তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা শান্তির। ওটা কি বড় ভান্তের মন্দির। ওকে, বড় ভান্তি থাকে এখানে। আর এই দিকে হচ্ছে বুদ্ধ মন্দির, তো দেখা যাচ্ছে না জঙ্গলের ভিতরে। আমরা তো ওই দিক দিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওখান থেকে নামবো। হ্যাঁ। আমরা এখন বিহারের জন্য বালু তুলতেছি। এই তো দুটো আমার না, একটা ক্যামেরাম্যানের আর একটা আমার। পিছনে দিদি, দুলাভাই, আরো অনেক স্বেচ্ছাসেবক। চলুন। আমার সামনে ছাদ ছাড়া যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানেই মূলত ভান্তে থাকেন। কেন থাকেন এটা আমি বিস্তারিত জানি না, তবে ছাদ ছাড়া সেখানে নাকি জাদি না হওয়া পর্যন্ত উনি ছাদ ছাড়া থাকবেন। সবাই পানি খাচ্ছে, কজ আমরা সবাই তুলছিলাম, বালি তুলছিলাম, যার কারণে সবাই পানি খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আর আমরা এদিক দিয়ে হয়ে এই দিক দিয়ে নেমে পাথর নিতে যাব। এটা প্রচুর খাড়া একটা পাহাড়, খাড়া। যে আমরা এখন এখানে আমরাও বিশ্রাম নিচ্ছি, যাব। সম্পূর্ণ ভিডিও দেখুন। একটু পূর্ণ করতেছি, প্লাস হচ্ছে একটু ভিডিওর মাধ্যমে আমার এই রামগড়ের মেমোরিজগুলো রেখে দিচ্ছি। এটাই একটা মোমেন্ট যেটা আমি আমার ব্লগে ক্যাপচার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে কিন্তু অনেক মানুষ, হ্যাঁ, সবাই পূর্ণ করার জন্য আসছে। অনেক অনেক মানে অনেক অনেক বলতে বিভিন্ন জায়গা থেকে ওরা। আমি আজকে দেখলাম আমার ফ্রেন্ড লিস্টে কয়েকজন কাউখালী থেকে আসছে, ওরা ক্যাপশনে দিচ্ছিল। দেখেন চিনি না কে কোত্থেকে আসছে, বাট অনেক জায়গা থেকে আসছেন এটা জানি। বিভিন্ন গাড়ি বিভিন্ন গন্তব্য থেকে আছে, সকালে ভোরে অনেকে আসছে, গতকাল থেকে অনেকে আসছে। এখন হচ্ছে আমরা এই সোজা রাস্তায় যাবো, ধীরে রাস্তায় যাবো। অনেক উন্নতি কিন্তু আসছে, যাওয়া যায়। আজকে পুণ্যের সময় আমরা একাই ছিলাম না, শত শত পুণ্যার্থীবৃন্দ ছিল। অ্যান্ড আমরা ঝিরির বেয়েই যাচ্ছিলাম, যে ঝিরির সোজা হয়ে আমরা শুধু হাঁটতেছিলাম আর হাঁটতেছিলাম। এখানে ধান লাগাইছে, আর এদিকে হচ্ছে ঝিরি। হ্যাঁ, এটা হচ্ছে ঝুমের ধান। ভাবা যায় আমি এত ক্লোজ থেকে ঝুমের ধান দেখতেছি। বিশ্বাস করবেন না, আমি কতবারে ঝুমে গেছি, ওখানে ধান ছিল না, ঝুমের ধান ভাই। এখানে দুজন হ্যান্ডসাম কিউট মেয়ে ছেলেরা মাছ ধরতেছিল। আমি ওদেরকে হাই বলে, ওরা রেসপন্স করে না, ওরা অনেক লজ্জা পাচ্ছিল, ক্যামেরার ওই সাইডে ঘুরেছিল। অনেকে নিয়ে ফিরতেছে আর আমরা নিতে যাচ্ছি। আমরা পৌঁছে যাব, কাছাকাছি চলে আসছে। কাছাকাছি নৌকাছড়ার ঝর্ণা। অ্যান্ড গেস হোয়াট, কতবারে আমরা কষ্ট করে খাগড়াছড়ি ঝর্ণায় গেছি। আমরা এখানে আসতাম তো আমাদের এটা হয়ে যেত, গাড়ি ভাড়া বাঁচে যেত। হ্যাঁ, গাড়ি ভাড়া বেঁচে যাইতো, 1,500 টাকার লস। অনেকেই পাথর নিয়ে ফিরতেছিল আর আমরা যাচ্ছিলাম, আর চারদিকে তাকালেই শুধু মারমা আর মারমা। আর আমার যে হ্যাপিনেসটা ছিল বলার বাইরে, অনেক ভালো লাগতেছিল, কারণ নিজের মানুষ দেখতেছিলাম অনেকদিন পরে। এই মেন ঝিরিতে পানি না থাকার কারণ হচ্ছে এখানে গাদা দিছে, যেটাকে আমরা গাদা বলি। এই যে দুলাভাই ওয়েট করতেছে, এখানে গদা দিছে, ওখান থেকে বাঁশ কাঠ গাছ ওগুলো হচ্ছে নিয়ে আসবে এখান থেকে। পুরো মানুষের ঢল, এই যে অনেকে আসতেছে, অনেকে নিয়ে যাচ্ছে, অনেকে এখনো আসতেছে। এই যে এখানে বাদ দেওয়ায়, এখানে বাদ দিছে যাতে এই গাছগুলা নিয়ে যেতে পারে। এই যে বাঁধের পানি অনেকের কাঁধ এবং বুকের পর্যন্ত যাচ্ছিল, যার কারণে আমি আর দিদি যাওয়া হয় নাই আমাদের।
আমরা সেখান থেকে কয়েকজন বাচ্চাকে নিতে পাঠাই, যারা যাচ্ছিল আর কি, যারা একটু অভিজ্ঞ ছিল আমাদের থেকে বেশি। তো ওরা আমাদেরকে পাথর এনে দেবে, যার জন্য আমরা এখানে অপেক্ষামান ছিলাম। আর অনেকে গান লাগিয়ে পাথর সংগ্রহের জন্য যাচ্ছিলেন, যেটা অনেক আনন্দদায়ক একটা মোমেন্ট ছিল, অনেক দেখতেও ভালো লাগতেছিল। এখানে বাদ থাকার কারণে আমরা ওইদিকে যাইতে পারি না যেখান থেকে পাথর সংগ্রহ করতেছে। বেসিক্যালি ওইখানে হচ্ছে পানি এই পর্যন্ত আসে, আমাদের হচ্ছে অ্যালার্জির প্রবলেম। এখন আমরা নামলে আর আমরা এখানে যাইতে পারবো না, যার জন্য আমরা এখানে পাথর আনতে পাঠাইছি। অ্যান্ড আমরা কিছু পুণ্যার্থীবৃন্দ থেকে এই পাথরগুলো সংগ্রহ করছি, যাতে আমরা যদি না পাই তাহলে আমরা এগুলো নিয়ে যাব। সো আমি ওয়েট করতেছি। অনেকে এখনো যাচ্ছে, and আমরা এখন ফিরতেছি। আমরা মানুষের সংগ্রহ পাথর নিয়ে এসেছি, যার এখানে যে প্রিপারেশনটা দেখতেছেন এটা হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা মূলত আপনার বাঁধটা ভাঙার পর এটা ভেসে যাবে আপনা আপনি। বাঁধটা ভাঙার পরে এই যে এখানে থাকা বাঁশগুলা গাছগুলা সব ভেসে যাবে। আমরা এদিক থেকে পাথর নিয়ে আসছি আর যাবো এদিকে। এখন আমরা রেস্ট নিব বলতে মেয়েদের জন্য ওয়েট করবো। অ্যান্ড এখানে একটা দোকান আছে, সো বেসিক্যালি এখানে আমরা কিছু নাস্তা করব। ওকে, আর দিদির মেয়েদেরকে পাওয়ার পরে আমরা ফিরতেছিলাম, ওদেরকে দেখা মাত্র আমরা নেমে যাই। নামার পরে আমরা ফিরতেছিলাম, আর অনেকে আসতেছিল, অনেকে যাচ্ছিল। আর এখানে দিদির মেয়েদের সঙ্গে আমি মজা করে বাসায় ফিরতেছিলাম, দিদি সহ। পিছনে অনেক মানুষ ছিল, সামনে অনেক মানুষ, পিছনে অনেক মানুষ। আমরা মোমেন্ট এনজয় করতে করতে আসতেছিলাম। আর আমরা তো বড় বাঁধে যাই না, বড় বাঁধে এতটুকু পানি। বাঁধ করার কারণে এই পানি শুকিয়ে গেছে, আর ওইদিকে হাতুর থেকে উপরে পানি। আর আমি এই সাইড দিয়ে ঘুরে আসছি, এনারা ভিজে গেছেন পুরো, শুকনা হয়ে গেছে, এখন পানি নাই। এখন ভাবতেছে এখন প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে। আমার এইদিকে আমার এই বাম সাইডে জুম কস হচ্ছে। এখানে আমাদের এখন জুম দেখার জন্য খুঁজে খুঁজে যাইতে হবে না, রামগড়ে প্রচুর জুম। এই ভিডিওর শুরুতে যে পাহাড়টা দেখাইছিলাম, ওই যেটার উপরে থেকে নিচে ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম যে এটা খাড়া, আমরা ওই নিচে যাব। এখন আমরা ওই নিচে আছি, আর ভিডিওটা দেখা হচ্ছে উপরে। বাবা ওই উপরে হচ্ছে বিহার, ওই উপরে বিহার, আর নিচে আমরা পাথরের নিচে ওই সাইড থেকে। বাবা একটু ঘুরে দেখাও তো। হ্যাঁ, পাথরের নিচে পাথর আমরা নিয়ে আসছি ওই সাইড থেকে। এখন আমরা এই সাইডে যাবো, আর এই খারাপ পাহাড়টা উঠে যাবো। তো যাওয়া যাক। এতক্ষণ ছিল ঝিরির ট্রেলার, আর এখন হচ্ছে পাহাড়ের ট্রেলার। আর অনেকের প্রশ্ন থাকবে সবাই থামি পড়ে, আমি কেন পড়ি নাই। বেসিক্যালি সবাই জানে যে আমার দিদিরা বলছিল আমাকে তুমি থামি পড়িও না, কারণ আমি সামলাইতে পারি না থামি, যার কারণে আমার থামি পরা হয়নি। ওরা আমাকে প্যান্ট পরার সাজেস্ট করে। অ্যান্ড হাঁটু পর্যন্ত যে প্যান্টটা আমি তুলছি, এটা দিদিদের সাজেশনেই তুলছি, কারণ ওনারা আমাকে প্যান্ট তুলতে বলেন। এখানে যারা বলছিল যে সবাই প্যান্ট তুলছিল, যার কারণে যারা প্যান্ট পরে গেছিলো আর কি, এই কারণে সব পাথরগুলো এনে এখানে জড়ো করা হয়। অ্যান্ড এটাকে কঙ্কর, সিমেন্ট না কঙ্কর বলে এই জন্য করা হয়। আর এখানে পানির ব্যবস্থা আছে। বিহারে যারা বাইরে থেকে আসেন কাজ করার জন্য, তাদের জন্য এখানে ভাতের ব্যবস্থা আছে। তো আমরা পাথর নিয়ে এসে আমরাও ফ্রেশ হয়ে খাতে বসছিলাম আর কি। তো এটা একটা ক্যাপচার করে রাখলাম। লাস্ট মোমেন্টে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভিডিও করা হয় নাই। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সো বাই, আরেকটা ব্লগ আসতেছে কিন্তু।